চলুন আজ আপনাদের আমার ছাদ বাগানের আরও কিছু গাছ দেখাই। দেখুন, একটা বরবটি গাছে বেশ অনেকগুলো বরবটি হয়েছে, প্রায় 10-12টা বরবটি হয়েছে, ছোট বড় সব রকম মিলিয়ে। খুব ভালো লাগে যখন নিজের হাতে এইভাবে ছোট ছোট গাছ লাগিয়ে তার থেকে কিছু ফল পাওয়া যায় বা কিছু সবজি পাওয়া যায়। আর গাছ চাষ করার জন্য আমি কিন্তু রান্নাঘরের ওয়েস্টেজ জিনিসগুলোই ব্যবহার করি। এই গাছটা একটা কেটের মধ্যে পুঁতেছিলাম, একটা কোণায় পুঁতে দিয়েছিলাম, দেখি গাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং ফলও দিচ্ছে বেশ ভালোই। এখানে দেখুন আরও একটা বরবটি গাছ, সেই গাছেও কিন্তু বরবটি হয়েছে। এই প্রথম এই গাছটায় বরবটি হচ্ছে, দুটো বরবটি প্রথম দেখলাম হয়েছে। এই বরবটি গাছটাও আমি পুঁতেছিলাম একটা ছোট্ট থার্মোকলের বক্সের মধ্যে। দেখুন খুবই ছোট একটা থার্মোকলের বক্সের মধ্যে আমি এখানে গাছ পুঁতেছিলাম, সেই গাছটাও বেশ সুন্দরভাবে হয়েছে এবং বরবটিও ধরেছে। এখানে দেখুন একটা বেগুন গাছে বেশ কয়েকটা বেগুন হয়েছে, বেগুনগুলো ছোট ছোটই হয়, এই বেগুন খুব বেশি বড় হয় না। বেশ অনেকগুলো বেগুনই কিন্তু এই ছোট্ট গাছটা থেকে আমি পেয়েছি। একটা ছোট টবের মধ্যে এই বেগুন গাছটা পুঁতেছি, আর এই বেগুন গাছটা থেকে কিন্তু আমি বেশ কয়েকটা বেগুন পেয়েছি এর আগেও। এখনও দেখুন অনেকগুলোই বেগুন হয়েছে, বেশ ভালো লাগে এইরকম ছোট ছোট গাছ বাড়িতে হয়ে থাকলে, আর তার থেকে যদি কিছু ফল বা সবজি ফুল পাওয়া যায়। এখানে দেখুন একটা শশা গাছে শশা হয়েছে, এর আগে এই গাছটা থেকে একটা শশা তুলে নিয়েছি, এখন দুটো শশা হয়ে আছে। এটাও একটা কেটের মধ্যে আমি পুঁতেছিলাম। গাছটা কিন্তু খুব বেশি বড় না, সেই গাছে বেশ ফল ধরেছে, দেখতে ভীষণই ভালো লাগে। এখানে দেখুন বেশ কয়েকটা পুঁইশাক পাতা বা পুঁইশাক তুলে নিয়ে এসেছি, এটাও আমার ছাদ বাগানের। তবে আজ অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আপনাদের আর পুঁইশাক গাছটা দেখাতে পারলাম না, তবে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। খুবই ছোট গাছটা, কিন্তু বেশ ভালো বড় বড় পাতা হয়েছে।